নমস্কার বন্ধুরা, আমি সোনালী সরকার। আপনারা দেখছেন রসনায় বাঙালিয়ানা। আপনাদের দেখাবো নতুন একটি রান্না। আজকের রেসিপি ইলিশ মাছের তেল ঝোল। এই রান্নাটি খুব সহজে বানানো যায়, তেমনি খেতেও সুস্বাদু। চলুন কি করে বানাবো দেখাই। প্রথমে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে 1.5 চামচ মতন সর্ষে দিয়ে দিলাম, 1.5 চামচের মতন পোস্ত দিয়ে দিলাম, আর স্বাদ মতন ঝাল দিলাম। আপনারা যেরকম ঝাল খাবেন আপনারা সেরকম ঝাল দেবেন। দিয়ে এরপরে আমি এর মধ্যে অল্প করে জল দিয়ে এটাকে আমি বেটে নেব। এখানে আমি আবার মাছের পেটি নিয়েছি, মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এই মাছটা আমার 550 গ্রামের মতন মাছ আছে। নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। নুন হলুদ আমার মাখানো হয়ে গেছে। এরপরে আমি এটাকে এক সাইডে রেখে দেবো। এখানে আমি একটা বেগুন নিয়ে নিয়েছি, বেগুনটাকে আমি ভালো করে কেটে নেব। বেগুনটাকে আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি, নিয়ে এই বেগুনটাকে আমি 4 পিস করব। আমার বেগুনের পিস করা হয়ে গেছে। এটাকে এবার আমি একটা পাত্রের মধ্যে দিয়ে জল ঢেলে দেবো। এখানে আবার আমি দুটো ছোট ছোট আলু নিয়ে নিয়েছি। আলুগুলো আমি 4 টুকরো করে কেটে নেব। নিয়ে এবারে আমি জলে দিয়ে দেবো, দিয়ে চলুন। এবারে আমার মশলা পেশাটা হয়ে গেছে। এবারে আমি একটা কড়া গ্যাসের মধ্যে আগে থেকে বসিয়ে রেখেছিলাম, ওটা গরম হয়ে গেছে। ওর মধ্যে আমি তেল দিয়ে দেবো। ওই তেলে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। বেগুনগুলো আপনারা এই রকম করেই ভাজবেন, বেশি করে ভাজবেন না, তাহলে বেগুনগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যাবে। এরপরে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি তুলে নিচ্ছি। আলু ভাজার তেলের মধ্যে আবার আমি তেল দিয়ে দিচ্ছি।
এর মধ্যে আমি কালো জিরে দিয়ে দেবো, হাফ চামচের মতন আমি এখানে কালো জিরে ব্যবহার করেছি। এর মধ্যে এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো আমি বেশি ভাজবো না, শুধু এপিট এপিট করে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আবারও এই মাছগুলো দিয়ে দিলাম। এইভাবেই আমি মাছগুলো ভাজবো। এরপরে আমি ওর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে মশলাগুলো ঢেলে দেবো। দিয়ে একটু ভালো করে নেড়ে দেবো। দিয়ে হলুদ আর দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে দেবো। দেখুন কি সুন্দর কালার এসছে, মাছের ঝোলের কালার কি সুন্দর এসছে। এরপরে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি ফুটতে দেবো। ফোটা হয়ে গেছে, এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে আবার আমি মাছগুলো দিয়ে দেবো। এরপরে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি দুটো মাছ ভাজা রেখেছি। দিয়ে এবার হালকা হাতে নেড়ে দিচ্ছি, যেন মাছগুলো না ভেঙে যায়, বেগুন না গলে যায়। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, খুব স্বাদ লাগবে এই রান্নাটায়। এরপরে আমি ওপর দিয়ে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা দিলে খুব সুন্দর ফ্লেভার আসে। ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক আর শেয়ার করবেন। আমি ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। ধন্যবাদ।